আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা প্রি মেডিকেল যে ফ্রি কোর্সটা, এই কোর্সের আমরা প্রায় ষষ্ঠ বা সপ্তম ক্লাস করতে যাচ্ছি। তো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে হার্ট উইথ পেরিকার্ডিয়াম। তো এই হার্ট উইথ পেরিকার্ডিয়াম, আসলে হার্ট লেকচারটা তোমাদের অ্যানাটমি ক্লাস যখন শুরু হবে তখন শুধু হার্টই চলবে হচ্ছে প্রায় 1 মাসের মতো। যে হার্ট আইটেম চলবে, ভিসেরা ধরা, তারপরে তোমার রিটেন, সবকিছু মিলে হচ্ছে 1 মাসের মতো তোমার হার্ট চলবে। কিন্তু সেই হার্টটাকে আমার পড়ানো লাগবে হচ্ছে উইদিন 1 আওয়ার, অর মোরলেস একটু এদিক সেদিক হবে আর কি। তো তারপরে আবার তোমরা খুবই প্রিলিমিনারি স্টেজে আছো, অনেক কিছু জানো না তোমরা, আবার অনেক কিছু তোমাদের জানা আছে, সেটার জন্য আহ হয়তো বা সহজ হবে কিছু জিনিস। সবকিছু মিলে আমাদেরকে আজকে ক্লাসে একটু তোমাদের রেসপন্সিভ হইতে হবে। হ্যাঁ, ক্লাসে তোমরা একটু মনোযোগী হইতে হবে, প্লাস রেসপন্স করতে হবে। তো প্রি মেডিকেলের অন্যান্য ক্লাসগুলোতে আমরা অলরেডি তোমাদেরকে টার্মিনোলজির যে জিনিসগুলো সেগুলো অলরেডি বুঝিয়ে আসছি। আর যে আরো কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আমরা শেষ করে ফেলছি। এখন আজকে আমরা সরাসরি একটা অর্গানে চলে আসছি, নাম হচ্ছে হার্ট। থোরাক্সের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এন্ড এই হার্টের উপর অনেকে কি হয়, অনেকে স্পেশালিস্ট হচ্ছে এই হার্ট নিয়ে, অনেকে বা অন্যান্য যেই কাজগুলা, হার্ট নিয়ে অনেকগুলো সাব স্পেশালিটি আছে, অনেকগুলো সাবজেক্ট আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো সেই হার্টকে আমরা আসলে একদিনে 1 ঘন্টা শেষ করতে পারবো না। বেসিক ধারণাটা আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, এতটুকুই আমাদের মূল লক্ষ্য। তো তোমাদের সাথে আমি আছি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। এই সবাই মিউট করে রাখো, সবাই মিউট করে দেন। প্রথমত, যে কোনো অর্গান, সাপোজ এটা হচ্ছে হার্ট আমাদের, তো যে কোনো অর্গান আমাদের নেওয়ার সাথে সাথে আমাদের টিচার বলবে যে টেক দ্য ভিসেরা অ্যান্ড এক্সপ্লেইন ইট। তো তখন আমাদের হার্ট, যে কোনো হার্ট হতে পারে, লাংস হতে পারে, যে কোনো অর্গান হতে পারে, সেটা আমাদের হাতে নেওয়ার সাথে সাথে আমরা কি করতে হবে, আমাদেরকে প্রথমত অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী ধরতে হবে। অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী ধরার পরে আমরা হচ্ছে টিচারকে অন্যান্য পার্টস গুলো বলতে বলতে পারবো বা জানতে চাইবে টিচার। প্রথমত অ্যানাটমিক্যাল পয়েন্টস কি কি, অ্যানাটমিক্যাল পয়েন্ট ধরা তো লাগবে, আগে তো জানা লাগবে, তারপরে আমি ধরতে পারবো। অ্যানাটমিক্যাল পয়েন্ট হচ্ছে দুইটা অ্যানাটমিক্যাল পয়েন্ট, একটা হচ্ছে এই যে অ্যাপেক্স। হ্যাঁ, আমরা দত্ত অনুযায়ী যদি বলি যে একে দত্তের বইয়ে দেয়া আছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে অ্যাপেক্স এন্ড বেস। অ্যাপেক্স হচ্ছে একদম চোখা যে অংশটা হার্টের মধ্যে একেবারে আমাদের, দেখো হার্টের মাঝে এই চোখা অংশটাকে আমরা বলি হচ্ছে অ্যাপেক্স। হ্যাঁ, অ্যাপেক্স কোন দিকে থাকবে, অ্যাপেক্স কি রাইট দিকে থাকবে নাকি লেফট দিকে থাকবে? আমাদের হার্ট কোন দিকে থাকে? আমাদের হার্ট হচ্ছে লেফট দিকে থাকে। তাহলে হার্ট যদি লেফট দিকে থাকে, অ্যাপেক্স ডিরেক্টেড লেফটের দিকে থাকবে, টুয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। দেখো এর পয়েন্ট গুলো একটু দেখো, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ওকে, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। তাহলে পয়েন্ট তিনটা। অ্যাপেক্স ডিরেক্টেড, এভাবে ধরবো আমরা, আমরা ধরার সময় এই ডান হাতটাকে এই পেছনের দিকে, এই জিনিসগুলোর এখানে ডান হাতটাকে ধরবো, মানে হাতটা সামনের দিকে এভাবে ধরে এই হাতটাকে এভাবে রেখে হাতটাকে এভাবে ধরবো। ধরার পরে বলবো যে অ্যাপেক্স ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস সামনের দিকে যাচ্ছে এন্ড টু দ্য লেফট। এন্ড বেস, যেটাকে আমি হাত রাখলাম, ডান হাতটা রাখলাম, আর বাম হাতটাকে আমি কোথায় রাখছি, হার্টের নিচে রাখলাম, নিচে রেখে ডান হাতটাকে এদিকে রাখলাম, ডান হাতটাকে এদিকে রেখে, তাহলে এটা হচ্ছে বেস। বেস মূলত হচ্ছে এই যেখানে পালমোনারি ভেইন গুলো আছে বা হার্টের যেই পেছনের অংশটা, এট্রিয়াম গুলো, লেফট এট্রিয়াম, এটাকে আমরা বলি হচ্ছে বেস। তো বেস বেসিক্যালি ডিরেক্টেড, তাহলে অ্যাপেক্স যদি এইদিকে থাকে, বেস কোন দিকে থাকবে, তার অপোজিট দিকে। বেস হচ্ছে ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস এন্ড টু দা রাইট, ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ড এন্ড টু দা রাইট। পোস্টেরিয়র সারফেস, বেসকে আবার কি বলা হয়, পোস্টেরিয়র সারফেসে বলা হয়, জাস্ট ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। তাহলে এটা হচ্ছে অপোজিট টু দা অ্যাপেক্স। এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। তাকে অ্যানাটমিক্যাল পজিশন শেষ। অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে খুব বেশি একটা ঝামেলা করে বিষয়টা আমার না, জাস্ট অ্যানাটমিক্যাল পজিশন ধরতে পারলেই হবে। অ্যানাটমিক্যাল পজিশন কিভাবে ধরবো আমরা, যে দিস ইজ দ্য ভিসের অফ হার্ট, ফার্স্ট অফ অল এটা আমরা হাতে নিব, নেওয়ার পর দিস ইজ দ্য ভিসের অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম উইথ দ্য রুট অফ গ্রেট ভেসেলস। তিনটা কথা বলতে হবে। ফার্স্টে নিয়ে কি কি বলতে হবে, দিস ইজ দ্য ভিসের অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম। এখানে নাই, কিন্তু রিয়েল হার্টের মধ্যে অবশ্যই পেরিকার্ডিয়াম থাকবে। তো দিস ইজ দ্য ভিসের অফ, এগুলো পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট করে রাখো। দিস ইজ দ্য ভিসের অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম উইথ রুট অফ গ্রেট ভেসেলস। ওকে, তারপর হচ্ছে যদি তোমার অ্যানাটমিক্যাল পজিশন না হয় তখন তোমাকে বলো যে সে দ্য অ্যানাটমিক পয়েন্টস অফ দ্য হার্ট। তাহলে অ্যানাটমিক পয়েন্টস গুলো তোমরা বলবা বা ওই অনুযায়ী ধরবা, ওই অনুযায়ী না ধরলে হার্টের আইটেমটা তুমি মোটামুটি পেন্ডিং নিশ্চিত। তারপরে এটা গেল হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস। অ্যানাটমিক্যাল পয়েন্টস এর পরপরই আমাদের এখানে বলবো যে ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে পেরিকার্ডিয়াম, তো এখানে পেরিকার্ডিয়াম সম্পর্কে একটু বলো। তাহলে আমি পেরিকার্ডিয়াম সম্পর্কে এখানে কিছুই, এখানে যেহেতু নাই, আমি এটাতে না দিয়ে আমরা সরাসরি বোর্ডে চলে যাচ্ছি।
পেরিকার্ডিয়াম। আমরা একটু এই জায়গাতে ফাঁকা রাখছি এই জন্যই এখানে কোনো ফিগার দেই নাই, যে এখানে আমরা বোঝানোর জন্য। ফার্স্ট অফ অল, এটা যদি হার্ট হয়, এটা হার্ট, ঠিক আছে। হার্টের কাভারিংস কে আমরা তাহলে কি বলি? হার্টের কাভারিং কে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াম। একদম গায়ের মাঝে, হার্টের গায়ে লেগে থাকে একটা কাভার। হ্যাঁ, এটা একটা পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার। একটা হচ্ছে তার পেরিকার্ডিয়ামের কয়টা লেয়ার? পেরিকার্ডিয়াম এর দুইটা লেয়ার। একটা হচ্ছে ফাইব্রাস, আর একটা হচ্ছে সেরাস। ফাইব্রাস এন্ড সেরাস লেয়ার। ফাইব্রাস লেয়ারটা হচ্ছে আউটার লেয়ার, হচ্ছে আউটার লেয়ার। আর সেরাস লেয়ারটা আবার দুইটা টাইপসের, দুইটা লেয়ার আছে সেরাসের মাঝে আবার। একটা হচ্ছে প্যারাইটাল, আর একটা হচ্ছে ভিসেরাল। ঠিক আছে, তাহলে একদম হার্টের গায়ে যে অংশটা লেগে থাকে এটাকে আমরা বলি হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। কি বলি এটাকে আমরা? ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। বুঝতে পারছি? একদম হার্টের গায়ে যেটা লেগে থাকে, যেটাকে আমরা এপিকার্ডিয়ামও বলে থাকি। হার্টের একদম আউটার লেয়ার। হার্টের কয়টা লেয়ার থাকে? তিনটা লেয়ার। কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, একদম ভিতরে এন্ডোকার্ডিয়াম। এটা তোমরা ইন্টার থেকে জানো। তাহলে একদম আউটার যে লেয়ারটা, যেটা আমরা খালি চোখে দেখতে পারি, ওটাকে আমরা তাহলে এপিকার্ডিয়ামও বলতেছি। যে এটা এপিকার্ডিয়াম ইজ বেসিক্যালি দ্য ভিসেরাল সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে আমরা তিনটা পয়েন্টে বলতেছি, ভিসেরাল সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, তারপর হচ্ছে প্যারাইটাল সেরাস পেরিকার্ডিয়াম। এটা হচ্ছে এই ভিসেরাল লেয়ারের উপরের অংশটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল লেয়ার অফ দা সেরাস পেরিকার্ডিয়াম। আর এটারও আউটারে আরেকটা লেয়ার থাকে, আরেকটা কাভারিং থাকে, সেটার নাম হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তাহলে আমাদের পেরিকার্ডিয়ামের কয়টা লেয়ার? তিনটা লেয়ার, আউটার ফাইব্রাস and inner serous. Inner serous is further divided into two layers, parietal, outer parietal and inner visceral layer. এখন এই ভিসেরাল লেয়ারটাই হচ্ছে বেসিক্যালি কি? এপিকার্ডিয়াম ফর্ম করে। এরপরে দেখো এখন যে এটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, আর এটা হচ্ছে এই ভিসেরাল লেয়ার। এই দুইটার মাঝখানের যে স্পেসটা, এই স্পেসটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। কি বলি এটাকে আমরা? পেরিকার্ডিয়াল স্পেস। এখানে কি থাকে? এখানে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। হার্ট যখন পাম্প করে তখন তার পাম্প অ্যাকশনটাকে, পাম্পিং অ্যাকশনটাকে ইজিয়ার করার জন্য লুব্রিকেটর হিসেবে এই জায়গায় যে ফ্লুইড থাকে, এই ফ্লুইডটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড, ঠিক আছে। ওকে, আর একদম বাহিরের দিকে যেটা, সেটা তাহলে কি? এটা হচ্ছে ফাইব্রাস লেয়ার। এখন দেখো এই যে লেয়ারটা, এটা হচ্ছে সেরাস, সরি ভিসেরাল, এটা হচ্ছে প্যারাইটাল। এই দুইটা লেয়ার বেসিক্যালি হচ্ছে এই এরকম করে থাকে আর কি। আমি একটু মুছে ফেলি, সরি। এখানে হচ্ছে হার্টটা থাকে। আহ, এখানে হচ্ছে আমাদের হার্টটা থাকে, ঠিক আছে। এখন এটা হচ্ছে মূলত সেরাসের, যে সেরাস পেরিকার্ডিয়াম আছে, সেরাস পেরিকার্ডিয়ামের একদম এটা হচ্ছে ভিসেরাল লেয়ার, আর এটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। একদম বাহিরের দিকে কে থাকে? একদম বাহিরের দিকে থাকে হচ্ছে আমাদের ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এখন হার্টটাকে একটা কথা বলা হয় যে ইন্ট্রা ফাইব্রাস। হার্ট ইজ এ ইন্ট্রা ফাইব্রাস। ফাইব্রাস, এই কথাটা বুঝতে হবে, এটা তোমাদের পরীক্ষায় টিচাররা প্রায় জিজ্ঞেস করবে। ইন্ট্রা ফাইব্রাস বাট এক্সট্রা সেরাস, এক্সট্রা সেরাস অর্গান, সেরাস অর্গান। ওকে, ইন্ট্রাফাইব্রাস এন্ড এক্সট্রা সেরাস। দেখো পুরো ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা কিন্তু হার্টকে এনক্লোজ করে রাখছে, এনক্লোজ করে ভিতরেই রাখছে। এই জন্য এটাকে কি বলা হয়? ইন্ট্রাফাইব্রাস। বাট এই যে সেরাস পেরিকার্ডিয়ামটা, সেরাস পেরিকার্ডিয়ামের ভিসেরাল এন্ড প্যারাইটাল লেয়ার, এই লেয়ার দুইটা এমন ভাবে ফিউজড হয়ে আছে যেন মনে হয় যেন তারা একটা ক্যাভিটি, তারা একটা পাত্র, যে পাত্রটার মুখটা খোলা আছে। এই মুখ দিয়ে হচ্ছে হার্টের গ্রেট ভেসেল গুলা বের হয়,
হার্টের যে ব্লাড ভেসেল গুলো আছে, এই যে আমাদের এখানে একটু পরে আমরা ভিসারাতে দেখাবো, সেগুলো বের হয়। আর এটা হচ্ছে এরকম করে কভার করে আছে, বাট এটা সেরাসের ভিতরে ঢুকতে পারে নাই। সেরাসের ভিতরে তো কি থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এই কথাটাকেই হচ্ছে টিচারে জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রাফাইব্রাস এন্ড এক্সট্রাসেরাস অর্গান হার্ট, এটা তোমরা কি বোঝো? তাহলে তোমরা এটা এক্সপ্লেইন করার চেষ্টা করো যে স্যার, সেরাসের যে দুইটা লেয়ার থাকে, এই দুটো লেয়ার হচ্ছে ফিউজ হয়ে হার্টটাকে সেরাসের ভিতরে বাহিরে রাখে। ইন্ট্রাসেরাস হয় না, কিন্তু ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা হার্টটাকে পুরোপুরি এনক্লোজ করে রাখে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি, ইন্ট্রাফাইব্রাস বাট এক্সট্রাসেরাস অর্গান বলে থাকি। তো এটা হচ্ছে পেরিকার্ডিয়ামের একবারে পুরো প্রিলিমিনারি কথাবার্তা। আমি পেরিকার্ডিয়াম নিয়ে আর কোনো কিছুই বলবো না। পেরিকার্ডিয়াম নিয়ে তোমরা ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এগুলো অন্য মানে বইয়ে দেখলে তোমরা বুঝবা। আমরা হার্টই শেষ করতে পারবো না, আমরা হার্টের দিকে চলে যাই সরাসরি। তো আমরা এখানে কি শেষ করলাম, হার্টের অ্যানাটমিক্যাল পয়েন্টস শেষ করলাম। এখন হচ্ছে আমরা হার্টের আরেকটা জিনিস যেটা আমরা রেখে দিয়েছি, সেটা হচ্ছে হার্টের মাঝে প্রথমত পেরিকার্ডিয়াম তো বললাম যে দিস ইজ দ্য ভিসের অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম উইথ রুট অফ গ্রেট ভেসেলস। তাহলে আমাদের পয়েন্ট গুলো চলে গেল যে পেরিকার্ডিয়াম নিয়ে জিজ্ঞেস করতে পারে যে হার্ট কি পেরিকার্ড ইন্ট্রা ফাইব্রাস নাকি এক্সট্রা ফাইব্রাস, এরকম একটা কোশ্চেন করলো, এটা আমরা অ্যান্সার দিলাম। এখন হচ্ছে বলবেন যে আইডেন্টিফাই দ্য রুট অফ দ্য গ্রেট ভেসেলস। তুমি যে বললা যে রুট অফ দ্য গ্রেট ভেসেলস কোনটা কোন রুট একটু বলো তো। ওকে, আমরা এখন এই পয়েন্ট গুলো আমরা আগে থেকেই জানি যে হার্টের মধ্যে উপর থেকে কে আসে, উপর থেকে হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা আসে রাইট এট্রিয়ামে। তাহলে আমাদের এই হার্টটাকে ধরার পরে এখানে চেম্বার গুলো জানাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। হার্টের চারটা চেম্বার, কয়টা চেম্বার, চারটা চেম্বার। চারটা চেম্বার আমরা শিখবো একটু পরে। আগে রুট অফ ব্লাড ভেসেলস গুলো বলি। এই যে নীল কালারের এই অংশটা, এটা হচ্ছে উপর থেকে নামে সুপিরিয়র ভেনা কেভা। আর নিচের দিক থেকে কে আসে, ব্লাড নিয়ে আসে হার্টের মধ্যে কে, ইনফিরিয়র ভেনা কেভা। এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। তাহলে এটা হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা, আর এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। ঠিক আছে। আর এটা এই যে লাল যে, এটা হচ্ছে রাইট লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এটা রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আমার এই যে লেফট সাইড, আমার এটা লেফট হ্যান্ড, তার লেফট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড, রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে। তার লেফট ভেন্ট্রিকল থেকে একটা ব্লাড ভেসেল ওঠে, সেটার নাম হচ্ছে কি, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখানে উপরের দিকে এসে কি হয়ে যাচ্ছে, একটা কার্ভ হয়ে যাচ্ছে, আর্চ হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলি, আর্চ অফ অ্যাওর্টা। আর রাইট ভেন্ট্রিকল থেকে সরাসরি রাইট ভেন্ট্রিকল থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। তাহলে তিনটা বা চারটা রুট, এই চারটা রুট তোমাকে বলতে হবে কি কি। রুট অফ, এটাকে আমি কি বলবো, সুপিরিয়র ভেনা কেভা, নিচের দিকে হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, পালমোনারি ট্রাঙ্ক এন্ড অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এই রুট গুলো আমরা বললাম। এরপরে এটা মোটামুটি আমরা রুট গুলো বলার পর বলবো যে ঠিক আছে, আমরা এখন পার্টসে ঢুকতেছি যে কি কি আছে এক্সটার্নাল ফিচার্স অফ হার্ট। এক্সটার্নাল ফিচারে কি আছে, থ্রি সারফেসেস। দ্য হার্ট পসেসেস থ্রি সারফেসেস। কি কি সারফেস, একদম উপরের দিক থেকে, সামনের দিক থেকে, মানে তোমার দিক থেকে তুমি যেটা দেখতেছো, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কি, স্টার্নোকোস্টাল সারফেস। হার্টের তিনটা সারফেস, কয়টা সারফেস, তিনটা সারফেস। ইট হ্যাজ থ্রি সারফেসেস, স্টার্নোকোস্টাল সারফেস এন্ড আমার যেই হাতের উপর হার্টটাকে বসিয়ে রাখছি, এই যে এই নিচের অংশটা, এটাকে আমরা কি বলি, ডায়াফ্রাগমেটিক সারফেস। কারণ এর নিচে হচ্ছে আমাদের কি থাকে, ওই অ্যাবডোমেন এবং থোরাক্সের মাঝখানের যে পার্টিশনটা, ডায়াফ্রামটা থাকে। তো এই অংশটা যেহেতু ডায়াফ্রামের উপর বসে থাকে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি, ডায়াফ্রাগমেটিক সারফেস। এটা যেহেতু স্টার্নাম এন্ড রিবস এর সাথে কানেক্টেড থাকে, এজন্য স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রাগমেটিক সারফেস। আর পেছনের দিকে দিকে হচ্ছে, মানে আমার দিকে যেটা আর কি, এটা হচ্ছে এই অংশটা। এই অংশটাকে আমরা বলছি লেফট সারফেস, কি, লেফট সারফেস। ওকে, তাহলে আমরা কি কি বললাম, লেফট স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রামেটিক সারফেস এন্ড লেফট ল্যাটারাল সারফেস, যেটা আমার দিকে আছে। এই যে এই অংশটা হচ্ছে লেফট ল্যাটারাল সারফেস। আর এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে বেস, যেটা আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টসে বলছিলাম। তাহলে এই বেসটাকে আমরা অনেক সময় বলা হয় পোস্টেরিয়র সারফেস অফ দ্য হার্ট। তাহলে হার্টের বেসিক্যালি সারফেস হচ্ছে তিনটা, কি কি আবারও বলতেছি। স্টার্নোকোস্টাল সারফেস, যেটা হচ্ছে সামনের দিকে স্টার্নাম এন্ড রিবস এর সাথে লেগে থাকে, স্টার্নোকোস্টাল সারফেস। আর যেটা ডায়াফ্রামের সাথে লেগে থাকে বা ডায়াফ্রামের উপর বসে থাকে, সেটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, যেটা হচ্ছে পেছন দিকে, দেখা যায় না সামনে থেকে। এই অংশটাকে, এটাকে আমরা বলি হচ্ছে লেফট ল্যাটারাল সারফেস। তিনটা সারফেস। বর্ডার কয়টা, বর্ডার হচ্ছে চারটা বর্ডার। ফার্স্ট অফ অল আপার বর্ডার, এই যে ব্লাড ভেসেলের রুট অফ ব্লাড ভেসেলস গুলা এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে রাইট থেকে লেফট পর্যন্ত, এই যে এখানে যখন আমরা ধরবো এখান থেকে এখান পর্যন্ত, এই পুরো এটাকে বর্ডারটাকে বলা হচ্ছে আপার বর্ডার। তারপর হচ্ছে ইনফিরিয়র বর্ডার, রাইট বর্ডার। এই সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, আমরা একটু আগে দেখেছিলাম। সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা এই পর্যন্ত একটা টোটাল লাইন যদি আমরা টানি, এটাকে বলা রাইট বর্ডার। আর ইনফিরিয়র বর্ডার কোথায়, এই যে ইনফিরিয়র বর্ডার হচ্ছে যে ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে শুরু করে অ্যাপেক্স পর্যন্ত, অ্যাপেক্স পর্যন্ত এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে যে ইনফিরিয়র বর্ডার। তার বর্ডার আমরা তিনটা পেয়ে গেলাম, সুপিরিয়র বর্ডার, রাইট বর্ডার, ইনফিরিয়র বর্ডার। ইট হ্যাজ থ্রি বর্ডার। আর ল্যাটারাল বর্ডার মতো লেফট বর্ডার হচ্ছে যে, লেফট বর্ডার হচ্ছে যে এখান থেকে
মানে আমাদের পেছনে লেফট সারফেস যেখানে, সেখানে লেফট থেকে লেফট অরিকল থেকে একদম অ্যাপেক্স পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে এই যে এখান থেকে এখানে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে বর্ডার, এটাকে আমরা বলি হচ্ছে লেফট বর্ডার। ক্লিয়ার? তাহলে বর্ডার কয়টা পেলাম? 4টা বর্ডার। আপার, রাইট, ইনফিরিয়র অ্যান্ড লেফট বর্ডার। আপার বর্ডার, রাইট বর্ডার, ইনফিরিয়র বর্ডার অ্যান্ড লেফট বর্ডার, এই 4টা বর্ডার আমরা পেয়ে গেলাম। এখন আমরা সামনের দিকে যাব যে চেম্বার কয়টা, হার্টের চেম্বার হচ্ছে 4টা। কি কি? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখন হার্টের মধ্যে আমাকে দেখাতে হবে যে এগুলো আসলে কোন জায়গাতে, কোনটা রাইট এট্রিয়াম, কোনটা লেফট এট্রিয়াম। এই অংশটা যেখানে হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা ওপেন করতেছে, একেবারে পুরো সাদা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি আমাদের রাইট এট্রিয়াম। এই অংশটা কি রাইট এট্রিয়াম। আর এই অংশটা সামনের দিকে, রাইট এট্রিয়ামের জাস্ট সামনের অংশটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল। আর রাইট ভেন্ট্রিকলের পেছনের দিকের অংশটাই হচ্ছে কি, পাশের অংশটাই হচ্ছে লেফট ভেন্ট্রিকল। কারণ কি দুইটা ভেন্ট্রিকল পাশাপাশি থাকে। রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো দুইটা ভেন্ট্রিকলকে আমি আলাদা কিভাবে করতেছি? আবার এখানে এটাকে বললাম রাইট এট্রিয়াম, আর লেফট এট্রিয়াম সামনে থেকে দেখাই যায় না। লেফট এট্রিয়াম কোন দিকে? এই যে পেছনের দিকে, এই অংশটা হচ্ছে লেফট এট্রিয়াম। এই অংশটা জাস্ট, এই অংশটা হচ্ছে লেফট এট্রিয়াম, যেখানে একটা, দুইটা, তিনটা, 4টা, এই 4টা পালমোনারি ভেইন এসে এখানে ওপেন করে, এটাকে আমরা কি বলি? লেফট এট্রিয়াম বলি। জাস্ট এখানে 4টা ভেইন ওপেন করে, এটাই হচ্ছে রিয়েল হার্টের মাঝে দেখা যায়। রিয়েল হার্টে অনেক সময় লেফট এট্রিয়াম তোমরা খুঁজে পাবা না, খুব কষ্ট হয় খুঁজে পেতে। তো তোমাকে খুঁজে বের করতে হবে কি দিয়ে? তোমাকে খুঁজে বের করতে হবে হচ্ছে এই 4টা পালমোনারি ভেইন দিয়ে। যেহেতু 4টা পালমোনারি ভেইন কোথায় আছে, ওই অংশটাই হচ্ছে তাহলে লেফট এট্রিয়াম। ওকে, তাহলে আমরা চেম্বার কয়টা বললাম? 4টা। কি কি? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? এখন এই কোশ্চেন হচ্ছে এই এট্রিয়াম আর ভেন্ট্রিকল এগুলো আমরা আলাদা করছি কিভাবে? এগুলোকে আমরা আলাদা করে বুঝতেছি কিভাবে যে এটা এট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এটা এটা রাইট এট্রিয়াম? কারণ হচ্ছে যখন মানে ডেভেলপমেন্টালি যখন এই 4টা চেম্বার যখন একটা থেকে একটা তৈরি হয়, এই চেম্বার গুলো যখন তৈরি হয় তখন তাদের মাঝখানে কিছু একটা ভাঁজ রয়ে যায়। এই ভাঁজগুলোকে আমরা বলি গ্রুপ বা সালকাস। গ্রুপস বা সালকাস কি বলি? আচ্ছা, রুট গুলো কি কি আছে সেটা লেখা আছে, গ্রুপস বা সালকাস বলি। কি বলি? গ্রুপস অর সালকাস। এটাকে আমরা বলি হচ্ছে গ্রুপস বা সালকাস। এখন হার্ট তো হচ্ছে 4টা চেম্বার, তাই না? এটা হচ্ছে রাইট এট্রিয়াম, তারপর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন এটা হচ্ছে আমাদের হার্টের আপনার ডেভেলপমেন্টে এই ঘটনাটা ঘটে। এখন এই 4টা পয়েন্টের মধ্যে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এই দুইটার মাঝখানে, এই দুইটা তো ভিন্ন জিনিস। এই দুইটা ভিন্ন জিনিস যখন ডেভেলপমেন্ট আলাদা আলাদা তৈরি হয়, তখন তাদের মাঝখানে একটা কি তৈরি হয়? একটা খাঁজের মতো তৈরি হয়ে যায়। এটা বাহির থেকে দেখা যায়, খুব ড্রেইনের মতো করে হয়ে আছে। ওটাকে আমরা কি বলি? গ্রুপস অর সালকাই। একইভাবে দুইটা ভেন্ট্রিকল যখন আলাদা আলাদা তৈরি হয়, তখন তাদের মাঝখানে একটা কি হয়? তখন তাদের মাঝখানে একটা গ্রুপস তৈরি হয়। তাই এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলবো হচ্ছে, এটা হচ্ছে এট্রিয়াম তো, আর এটা ভেন্ট্রিকল, তাহলে এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। আর এই দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুপ। বুঝতে পারছি কিনা? এটা হচ্ছে এট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, তাহলে এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। আর দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুপ। আর দুইটা এট্রিয়ামের মাঝখানে ইন্টার এট্রিয়াল গ্রুপ। ওকে, তাহলে দেখো এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ এটা কার কার মাঝে হবে? এটা ইন্টার এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ কার কার মাঝে হবে? এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকলের মাঝখানে। রাইট এট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। এই গ্রুপগুলোকে এই এই দুইটা এই দুই ভাগের মধ্যে রাইট এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানের অংশটাকে আমরা কি বলি? আমাদের এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ বলে থাকি। এখন দেখো এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ হচ্ছে টোটাল এই পুরো জায়গাটাকে আমরা কি বলতেছি? এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। মানে জাস্ট এট্রিয়াম আলাদা, ভেন্ট্রিকল আলাদা, এই অংশটা যেটা, এটাকে আমরা বলি কি? এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এখন এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ বাহির থেকে দেখা যায়, আমাদের এখানে খুব সুন্দর করে দেখা যায়। কি কি দেখো? এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যদি আমরা শুরু করি এখানে, যে এট্রিয়াম তো এটা, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে এই যে এখানে অ্যাসেন্ডিং অর্ডার, এই যে লালটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এখানে এই দুইটার মাঝখান থেকে, এই দুইটার জাস্ট মাঝখান থেকে এখানে একটু করে আমরা আরেকটু কাছে নিচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে এটা জাস্ট এখানে এই জায়গাটাই হচ্ছে কি এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। দেখো এটা এট্রিয়াম আর এটা ভেন্ট্রিকল, দুটোর মাঝখানে একটা কি হয়ে যাচ্ছে? খাঁজের মতো তৈরি হয়ে গেছে, এটাই হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এন্ড এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের এটা হচ্ছে সামনের দিকের অংশ, তাহলে এটা অ্যান্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এখন এটা এসে পেছনের দিকেও তো কি আছে? এট্রিয়াম এবং ভেন্ট্রিকল আছে। তাহলে দেখো এই যে পেছনের দিকেও আস্তে আস্তে করে কি এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা আলাদা হয়ে যাচ্ছে। এটা এট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে এট্রিয়াম। তাহলে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ একইভাবে কি হচ্ছে আমাদের এখানে? এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ পুরো ঘুরে,
পুরো হার্টের মধ্যে ঘুরে কোথায় চলে আসতেছে, পেছনের দিক থেকে ঘুরে এদিক দিয়ে এসে একবারে লেফট দিকে আসতেছে। ক্লিয়ার? তাহলে এখানে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে ঘুরে এসে এখান থেকে এদিকে চলে আসলো, মানে পুরো পালমোনারি ট্রাঙ্কের এই জায়গাতে চলে আসলো। ঠিক আছে? তাহলে পুরো এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা কেমন হয়ে যাচ্ছে দেখো তো, এখান থেকে শুরু হয়ে এখানে এসে এখানে শেষ হচ্ছে। তাহলে সি শেপ কেমন হচ্ছে, সি শেপ। এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা কেমন, সি শেপ। কারণ কি, এখানে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্কের এখানে তো আর এট্রিয়াম আর ভেন্ট্রিকল আলাদা করা যায় না। তাহলে এখানে কি, এখানে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা অবলিটারেটেড, এখানে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা নাই। তাহলে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের যদি আমাদের কোর্স জিজ্ঞেস করে, 100% নিশ্চিত থাকো এটা জিজ্ঞেস করবে যে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা দেখাও তুমি, এটা নিশ্চিত থাকো, ভাইভাতে এটা জিজ্ঞেস করবেই। এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ কি, এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ ইট ইজ দ্য গ্রুপ অর সালকাস বিটুইন দ্য এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল। ওকে, তাহলে এটা কোথা থেকে শুরু হয়, ইট অ্যারাইজেস ফ্রম দ্য অ্যাসেন্ডিং aorta and pulmonary trunk এর junction. It arises from the junction between the ascending aorta and pulmonary trunk and starts with the, এটাকে আমরা এই অংশটাকে আমরা কি বলি, এই অংশটা এট্রিয়ামের, রাইট এট্রিয়ামের এই অংশটাকে আমরা বলেছে অরিকল, কি বলি, কান, কানের মতো, মানে অ্যাপেন্ডিকুলার একটা অংশ, রাইট অরিকল। একইভাবে লেফট এট্রিয়ামের এখানেও ছোট্ট করে একটা কানের মতো অংশ আছে, এটাকে আমরা বলি লেফট অরিকল। তাহলে কি বললাম, রাইট অরিকল, লেফট অরিকল। তাহলে এদিকে হচ্ছে অরিকল এন্ড পালমোনারি ট্রাঙ্কের মাঝখানে, অরিকল এন্ড পালমোনারি ট্রাঙ্ক, অরিকল এন্ড পালমোনারি ট্রাঙ্ক। ঠিক আছে? এই পালমোনারি ট্রাঙ্কের পরে অরিকল এন্ড লেফট, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তারপর রাইট এট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকলের মাঝখানে, এদিকে নিচে আসলো রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে সামনের দিকের অংশ, এরপর হচ্ছে পিছনের দিকের অংশ, পিছনের দিকের অংশটা তাহলে আমরা কি বলবো, পোস্টেরিয়র। আর এটাকে আমরা কি বলবো, অ্যান্টেরিয়র। যেহেতু সামনের দিকে দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, আর পেছনের দিকে যেটা বা নিচের দিকে যেটা সেটাকে আমরা বলবো পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ কোনটা, এই যে এটা এট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। তাহলে কি পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ এটা, এটা পুরোটা, এই যে নীল দাগটা এটা হচ্ছে কি পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এটা আসলে মূলত নীলটা একটা অন্য জিনিস, কিন্তু এই গ্রুপের মধ্যেই থাকে। হ্যাঁ, তাহলে এটা এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে একইভাবে এই এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা দেখো, এই যে নীল দাগটা কোথায় এসে এখানে এসে শেষ হচ্ছে। তাহলে এখানে লেফট অরিকল এবং লেফট ভেন্ট্রিকল, তারপর হচ্ছে পালমোনারি ট্রাঙ্কের এখানে এসে শেষ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের কোর্স বা এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের ডিমার্কেশনটা। তাহলে এখানে কি আছে, অ্যান্টেরিয়র পার্ট আছে, রাইট এন্ড লেফট অ্যান্টেরিয়র। যে উপর অ্যান্টেরিয়র পার্টটা কি, পুরোটাই তো অ্যান্টেরিয়র পার্ট, তাই না? তাহলে এখানে হচ্ছে রাইট পার্ট, এদিকে হচ্ছে লেফট পার্ট, কারণ সি শেপ কি মাঝখানে তো নাই। তাহলে এদিকে রাইট পার্ট, রাইট অংশ, এটা হচ্ছে রাইট অংশ সাপোজ, আর এটা হচ্ছে লেফট অংশ, আর বাকিটা পুরোটা কি পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই যে পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তারপর হচ্ছে যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে এই অংশটা, দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানের যেই গ্রুপটা, এটাকে আমরা কি বলি, ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ কি, এই যে ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, দুইটার মাঝখানে যে এটা গ্রুপটা, এটাকে আমরা কি বলবো, ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ বলে থাকবো। ক্লিয়ার? এগুলা লিখবে কিনা একজন কোশ্চেন করছে। হার্টের প্রথম ক্লাস না আজকে, হার্টের শেষ ক্লাস, এটাই প্রথম ক্লাস, এটাই শেষ ক্লাস। তারপর হচ্ছে হার্ট, এগুলো লিখবে কিনা, এগুলো রেকর্ডেড থাকবে, তোমরা পরে লিখতে পারবে। এখন যতটুকু সম্ভব বুঝো, বুঝে তারপরে আবার পরে এগুলো পজ করে করে আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। পজ করে করে লিখতে পারবো, সমস্যা নেই। তো বই সামনে রেখে দেখা যাবে যে আমি যা বলতেছি বইয়ের ভাষায় বলতেছি, তখন তোমাদের বইগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা নতুন করে লিখতে হবে না কেউ। হ্যাঁ, আগে বুঝো, বুঝে তারপর আমরা ক্লাসটা শেষ করতে পারবো না, তবে এটা 5-6 ঘন্টায় শেষ হবে না ক্লাস। ওকে, তারপর দেখো, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। দুই ভেন্ট্রিকলের মাঝখানে যেই একটু করে চাপা অংশটা মাঝখানে, এটা রিয়েল হার্টে খুব সুন্দর করে বোঝা যায়, সব হার্টে এখানেও বোঝা যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলি, ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, ভেন্ট্রিকল দুইটা কি শুধু সামনের দিকে থাকে, এখানেও তো কি আছে, এদিকেও তো রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম এবং রাইট এট্রিয়াম আছে, তাই না? ভেন্ট্রিকল আছে, সরি আমি এট্রিয়াম কেন বলতেছি, এট্রিয়াম তো এই অংশটা, আর ভেন্ট্রিকল তো এই অংশটা। তাহলে এটা এটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল উপরেও আছে আবার নিচেও আছে। আবার এদিকে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল উপরেও আছে আবার নিচেও আছে। তাহলে সামনের দিকে হচ্ছে যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ অর সার্কাস, এন্ড নিচের দিকে হলো ডায়াফ্রামেটিক সার্ফেসে দুইটা ভেন্ট্রিকলের মাঝখানের ডিমার্কেশনটাকে আমরা বলি হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ অর সার্কাস। ক্লিয়ার? এখন এই দুইটা গ্রুভ অর সার্কাস, দুইটা ভেন্ট্রিকল এই জায়গাতে এসে, এই যে এটাকে আমরা কি বলেছিলাম একটু, ইনফিরিয়র বর্ডার। তাহলে এই ইনফিরিয়র বর্ডারের মধ্যে এসে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সার্কাস এবং পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সার্কাস, এই দুইটা এসে মিলিত হয়। যে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে, এই মিটিং পয়েন্টটাকে আমরা বলি কি, ইনসিসুরা এপিসিস কর্ডিস। কি বলি, ইনসিসুরা এপিসিস
কর্ডিস, ইনসিসুরা এপিসিস কর্ডিস। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু পরে আসতেছি। তাহলে এই গ্রুপগুলা থেকে আমরা কি করি, এই গ্রুপগুলার মাধ্যমে আমরা চারটা চেম্বার এক্সট্রাঅর্ডিনারি বুঝতে পারি হার্টে, বাহির থেকে দেখে বুঝতে পারি আচ্ছা এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এই গ্রুপগুলো দেখে বুঝতে পারি এই অংশটা পরে রাইট এট্রিয়াম, এরকম করে বুঝতে পারি। এখন এই গ্রুপগুলোর একটা ইম্পর্টেন্স আছে। এই গ্রুপগুলোর এক হচ্ছে ডিমার্কেশনটা ইম্পর্টেন্ট, সেকেন্ড হচ্ছে এই গ্রুপগুলোর মধ্যে কিছু জিনিস থাকে। হার্টের নিজের যে ব্লাড সাপ্লাই, ওটা তোমরা জানো, নাম জানো, নামটা কি? করোনারি আর্টারি। আর হার্টের এটা হচ্ছে ব্লাড সাপ্লাই, রক্ত দেয় যে, অক্সিজেনেটেড ব্লাড দেয় যে, তাকে আমরা বলি আর্টারি, তাই না? আর্টারি হচ্ছে করোনারি আর্টারি। কিন্তু ভেইনটার নাম কি এখানে? ভেইন গুলো হচ্ছে এখানকার সাইনাস। কি? করোনারি সাইনাস অথবা করোনারি ভেইন। ঠিক আছে? এই সাইনাস বা ভেইন এগুলো একটু পরে আমরা ব্লাড সাপ্লাইয়ের মধ্যে পড়াবো, সমস্যা নেই। তো এই আর্টারি এন্ড ভেইন গুলো হচ্ছে বেসিক্যালি কোথা থাকে? এই গ্রুপ গুলোতে থাকে। এখন কোন গ্রুপে কোন আর্টারি থাকে, কোন গ্রুপে কোন ভেইন থাকে, দিস ইজ ইম্পর্টেন্ট। এমনকি এটা ভাইভাতে জিজ্ঞেস করবো যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ বলতেছো, তারপর হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ বলতেছো, এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ বলতেছো, অ্যান্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ পোস্টেরিয়র বলতেছো। এগুলো তাহলে একটু বলতো এগুলোর কন্টেন্ট কি। তাহলে কন্টেন্ট অফ, আমরা একটু একটু তাহলে লিখে ফেলি যে কন্টেন্ট অফ গ্রুপস, কন্টেন্ট অফ গ্রুপস, কন্টেন্টস কি কি আছে। প্রথমত কার কন্টেন্ট আমরা পড়বো? আমরা ইন্টারভেন্ট্রিকুলার দিয়ে শুরু করি। ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট কি? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ কোনটা? একদম পুরো আমরা উপরের দিক থেকে যদি দেখি সেটাই, সেটা কোনটা? এটা হচ্ছে এই যে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে। দেখো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে এখানে দেখো একটা নীল করে কালো দেয়া আছে, আবার এটার পাশেই একটা দেয়া আছে কি লাল একটা লম্বা টান দেয়া আছে। টান তো না, এগুলো আসলে মূলত একটা আর্টারি আর একটা ভেইন। তো এখানে কোন আর্টারি থাকে? এখানে আর্টারি থাকে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। নাম কি? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। আর এই যে ভেইনটা, এই ভেইনটাকে বলে গ্রেট কার্ডিয়াক ভেইন। কি? গ্রেট কার্ডিয়াক ভেইন। তাহলে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিতে কি কি থাকে? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিতে, এর একটু লিখে ফেলবা তোমরা। অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিতে হচ্ছে কি থাকে? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তারপর হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেইন। কি? গ্রেট কার্ডিয়াক ভেইন। এই দুইটা থাকে এখানে। হ্যাঁ, এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ব্লাড সাপ্লাইতে গিয়ে পরেই। তারপর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর গ্রুপে কি থাকবে? পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে কি থাকবে? ওখানেও দেখো কিছু দেয়া আছে, যেরকম লম্বা করে একটা লাইন দেয়া আছে, টান দেয়া আছে। ওখানে কি থাকবে? পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। সেম, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তাহলে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ইয়াতে কি থাকে? এখানে দেখো হচ্ছে পোস্টেরিয়র পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তাহলে পোস্টেরিয়রে পোস্টেরিয়র থাকবে, অ্যান্টেরিয়রে অ্যান্টেরিয়র ছিল। আর এখানে আরেকটা থাকে হচ্ছে মিডল কার্ডিয়াক ভেইন। এখানে কি থাকে? মিডল কার্ডিয়াক ভেইন। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে তাহলে আমরা ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা শেষ, ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা শেষ, ছোট এই জন্য এটা শেষ। এখন হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ তাহলে কয়টা আছে? আমরা বললাম যে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের কয়েকটা অংশ। অ্যান্টেরিয়র দিকে রাইট পার্ট আছে, আবার লেফট পার্ট আছে, আবার পোস্টেরিয়র পার্টটা পুরোটাই একটা। তাহলে অ্যান্টেরিয়র দিকে যে রাইট পার্ট আছে সেটাতে কে থাকে? এটাতে থাকে হচ্ছে রাইট করোনারি আর্টারি, সরাসরি রাইট করোনারি আর্টারি, অ্যান্টেরিয়র রাইট। তাহলে অ্যান্টেরিয়র, আমরা একটু এখানে লিখি, হ্যাঁ, মুছে ফেলি। anterior right part of atrioventricular group। এখানে কে থাকে? এই জায়গাতে থাকে হচ্ছে রাইট করোনারি আর্টারি। কে থাকে? রাইট করোনারি আর্টারি। ঠিক আছে? আর এখান থেকে অন্যান্য ব্রাঞ্চ গুলো থাকবে। তারপর হচ্ছে anterior left part of atrioventricular group। এখানে কে থাকবে? এটা তাহলে কোন দিকে? এটা হচ্ছে আমাদের হার্টের এই যে বাম দিক, যেদিকে এই দিকে, এই অংশটা তোমরা রিয়েল হার্টের মাঝে খুব সুন্দর করে দেখবে, সমস্যা নাই, একবার ধরলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই অংশটাতে থাকে এটা। এখানে কে থাকে? এখানে হচ্ছে লেফট করোনারি আর্টারি থাকবে। কে থাকবে এখানে?
লেফট করোনারি আর্টারি, ঠিক আছে। আর লেফট করোনারি আর্টারি এখানে আসার সাথে সাথে আবার ডিভাইড হয়ে যায়, ডিভাইড হয়ে দুইটা ব্রাঞ্চ হয়ে যায়। দুইটা ব্রাঞ্চের মাঝে এইখানকে শুধুমাত্র যে ব্রাঞ্চটা থাকে এটার নাম হচ্ছে সার্কামপ্লেক্স আর্টারি, সার্কামপ্লেক্স আর্টারি, সার্কামপ্লেক্স আর্টারি। একটু পরে ব্লাড সাপ্লাইতে গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই, জাস্ট এখন একটু নামটা একটু দেখে রাখো যাতে একটু পরে বললে এটা কোরিলেট করতে পারো তোমরা। সার্কামপ্লেক্স আর্টারি, ক্লিয়ার। এটা হচ্ছে তাহলে অ্যান্টেরিয়রের অ্যান্টেরিয়রের রাইট পার্ট এন্ড অ্যান্টেরিয়রের লেফট পার্ট আমরা শেষ করলাম। এখন হচ্ছে আমরা পোস্টেরিয়র পার্ট করবো। তো পোস্টেরিয়র পার্টের এখানে একটু মজার জিনিস আছে। এখানে মজার জিনিস হচ্ছে দেখো, এটা হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, তাই না? এটা এট্রিওভেন্ট্রিকুলার, এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ পেছনের দিকে আসলো, এসে এটা এরকম হলো। আবার এদিকে হচ্ছে কি আছে, এদিকে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আছে, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকল আছে, ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ এন্ড ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের একটা মিটিং পয়েন্ট আছে। দিস ইজ ইম্পর্টেন্ট, যে দ্য মিটিং পয়েন্ট বিটুইন দ্য পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ এন্ড পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এই মিটিং পয়েন্টটাকে আমরা বলি ক্রাক্স অফ দ্য হার্ট। কি? ক্রাক্স অফ দ্য হার্ট, ক্রাক্স অফ দ্য হার্ট গ্রুপের এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা, ক্রাক্স অফ দ্য হার্ট, ক্রাক্স অফ দ্য হার্ট। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, ক্রাক্স অফ দ্য হার্ট। তাহলে ক্রাক্স অফ দ্য হার্ট টিচারে জিজ্ঞেস করবো, হোয়াট ইজ ক্রাক্স অফ দ্য হার্ট? ক্রাক্স অফ দ্য হার্ট হচ্ছে দ্য মিটিং পয়েন্ট বিটুইন দ্য পোস্টেরিয়র meeting point between the posterior interventricular group and posterior atrioventricular group, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ক্রাক্স অফ দ্য হার্ট। এটাকে বইয়ের মাঝে আবার বলা আছে হচ্ছে যে ইন্টার এট্রিয়াল গ্রুপেরও মিটিং পয়েন্ট, মানে তিনটা গ্রুপেরই মিটিং পয়েন্ট এখানে। যদিও ইন্টার এট্রিয়াল গ্রুপটা এক্সিস্ট করে না, মানে করে খুব ভিতর বাইরে থেকে দেখা যায় না, এটা ভিতরেই থাকে, ইন্টার সেপ্টামের মধ্যে ওখানে থাকে। তো ওটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। জাস্ট আমরা বলার সময় যদি টিচার জিজ্ঞেস করে যে আর কোনো গ্রুপ আছে কিনা এখানে মিটিং, হ্যাঁ মিটিং পয়েন্টে তিনটা মিটিং পয়েন্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এন্ড পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ এন্ড ইন্টার এট্রিয়াল গ্রুপ। এই তিনটা গ্রুপের মিটিং পয়েন্টকে আমরা কি বলি? ক্রাক্স অফ দ্য হার্ট বলে থাকি, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এবার এই গ্রুপের কন্টেন্ট গুলো বলে ফেললাম, যে অ্যান্টেরিয়র পার্টের কথা বললাম, অ্যান্টেরিয়র রাইট পার্ট, অ্যান্টেরিয়র লেফট পার্ট বললাম। এখন হচ্ছে পোস্টেরিয়রটা আমরা বলি নাই, পোস্টেরিয়রটা ক্রাক্স অফ দ্য হার্ট বললাম। তো ক্রাক্স অফ দ্য হার্টের আগ পর্যন্ত, মিটিং পয়েন্টের আগ পর্যন্ত থাকে হচ্ছে রাইট করোনারি আর্টারি। কে? রাইট করোনারি আর্টারি। তাহলে রাইট করোনারি আর্টারি শুরু হয় এখান থেকে, অ্যাসেন্ডিং অর্ডার থেকে শুরু হয়ে একবারে পুরো ক্রাক্স অফ দ্য হার্ট পর্যন্ত চলে যায়। কোথায়? ক্রাক্স অফ দ্য হার্ট পর্যন্ত চলে যায়, এবং সে বিভিন্ন ব্রাঞ্চ দেয় হার্টের বিভিন্ন জায়গায়, সার্ফেসে বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে থাকে। তো ক্রাক্স অফ দ্য হার্ট পর্যন্ত চলে যায়। তাহলে আর এইদিকে তার পোস্টেরিয়র ক্রাক্স অফ দ্য হার্টের পরেও তো কিছু আছে, কিছু অংশ আছে। ওই অংশে কে থাকে? ওই অংশে থাকে হচ্ছে সার্কামপ্লেক্স আর্টারি, যেটা হচ্ছে আমাদের কোথা থেকে আসে? যে পোস্টেরিয়র পার্ট, লেফট পার্ট থেকে আসে। তাহলে লেফট পার্টের এখানে লেফট করোনারি আর্টারি শুরু হয়ে সার্কামপ্লেক্স আর্টারিটা কোথায় চলে আসে? এদিকে ক্রাক্স অফ দ্য হার্ট পর্যন্ত চলে আসে। তাহলে ক্রাক্স অফ দ্য হার্টে এসে রাইট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ, রাইট করোনারি আর্টারি নিজে সরাসরি, এবং লেফট করোনারি আর্টারির সার্কামপ্লেক্স ব্রাঞ্চ, এই দুইটা আর্টারি সেখানে কি হয়? মিলিত হয়, অ্যানাস্টোমোসিস হয় ক্রাক্স অফ দ্য হার্টে, যেটা আমরা বলবো একটু পরে অ্যানাস্টোমোসিস ব্লাড সাপ্লাইতে। এটা হচ্ছে ক্রাক্স অফ দ্য হার্টের গুরুত্ব, মানে আমরা জাস্ট কন্টেন্ট গুলো বললাম। তাহলে পোস্টেরিয়র পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, পোস্টেরিয়র পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপে কে থাকে? একদিকে হচ্ছে রাইট দিকে থাকে হচ্ছে রাইট করোনারি আর্টারি, আর লেফট দিকে থাকে হচ্ছে সার্কামপ্লেক্স আর্টারি, সার্কামপ্লেক্স আর্টারি। এখানে তো আমরা আর্টারি বললাম, তার ভেইনও তো থাকে এখানে, তাই না? তো রাইট দিকে রাইট করোনারি আর্টারির পাশাপাশি, রাইট দিকে রাইট করোনারি আর্টারির পাশাপাশি কে থাকবে? মানে যে এখানে এখানে রাইট দিকে রাইট করোনারি আর্টারির পাশাপাশি দেখো নীল একটা জিনিস দেয়া আছে, এটাকে আমরা বলি স্মল কার্ডিয়াক ভেইন। কি? স্মল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন। আর লেফট দিকে সার্কামফ্লেক্স আর্টারির পাশাপাশি কে থাকে? করোনারি সাইনাস, গ্রেট করোনারি সাইনাস, করোনারি সাইনাস। এটাই হচ্ছে আমাদের হার্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, করোনারি সাইনাস। তাহলে সার্কামফ্লেক্স আর্টারির পাশাপাশি এই যে করোনারি সাইনাস, সবচেয়ে মোটা যে জিনিসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কি? করোনারি সাইনাস, একবার নীল কালারের। তাহলে এটা হচ্ছে ভেইন। আর এই যে আমরা কন্টেন্ট গুলো বললাম গ্রুপের, তাহলে বিভিন্ন গ্রুপের কন্টেন্ট গুলো তোমরা পজ করে করে লিখে নিবা। তাহলে এই কন্টেন্ট গুলার পাশাপাশি এখানে আরো কিছু জিনিস থাকে, ফাইব্রো ফ্যাটি টিস্যু। প্রত্যেকটা গ্রুপের মাঝে, প্রত্যেকটা গ্রুপের মাঝে আর্টারি একটা, ভেইন একটা, এন্ড ফাইব্রো ফ্যাটি টিস্যু কি থাকবে? আর্টারি, ভেইন এন্ড ফাইব্রো ফ্যাটি টিস্যু, ক্লিয়ার? আর্টারি, ভেইন এন্ড ফাইব্রো ফ্যাটি টিস্যু। তাহলে আর্টারি আর ভেইনের কথা আমরা বললাম, আরেকটা কি থাকবে তাহলে বলছি? ফাইব্রো ফ্যাটি টিস্যু, ফ্যাটি টিস্যু।
এগুলো থাকে হচ্ছে আমাদের গ্রুভে। তাহলে গ্রুভের সালকাই নিয়ে আমাদের পড়া শেষ মোটামুটি। আমরা এখন সামনে যাচ্ছি। ফরমেশন অফ এক্সটার্নাল ফিচার্স, যে হার্টের যে এক্সটার্নাল ফিচার গুলো আছে এগুলো কিভাবে ফর্ম হয়। আমরা বলেছিলাম যে হার্টের সার্ফেস কয়টা, 3 সার্ফেস: স্টার্নোকোস্টাল সার্ফেস, ডায়াফ্রামেটিক সার্ফেস এন্ড লেফট ল্যাটারাল সার্ফেস। ওকে, স্টার্নোকোস্টাল সার্ফেস কিভাবে ফর্ম হয় আবার বলছিলাম, বর্ডার 4টা: আপার বর্ডার, রাইট বর্ডার, ইনফিরিয়র বর্ডার এন্ড লেফট বর্ডার। তারপর বলেছিলাম একটা অ্যাপেক্স একটা বেস। তাহলে এগুলো সবগুলা হার্টের কোন কোন চেম্বার দিয়ে ফর্ম হয়, চেম্বারের এই রিলেশনটা আমরা একটু বলে দিচ্ছি। প্রথমত অ্যাপেক্স অফ দ্য হার্ট। এই যে অ্যাপেক্স অফ দ্য হার্ট হচ্ছে একদম পুরো লোয়ার এন্ড আউটার মোস্ট থার্স্ট অফ দ্য হার্ট। হার্টের একদম লোয়ার এবং বাইরের দিকের যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্ট। তাহলে লোয়ার এন্ড আউটার মোস্ট থার্স্ট অফ দ্য হার্ট, অ্যাপেক্স অফ দ্য হার্ট কি বলা হয়? এটার ডেফিনেশন হচ্ছে লোয়ার এন্ড আউটার মোস্ট থার্স্ট অফ হার্ট। ক্লিয়ার? এখন এই লোয়ার এন্ড আউটার মোস্ট থার্স্ট অফ হার্ট এই জায়গাটা এন্টায়ারলি ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল। তার এখানে শুধুমাত্র লেফট ভেন্ট্রিকল থাকে এই জায়গাতে, শুধুমাত্র কি থাকে? লেফট ভেন্ট্রিকল। দেখো একটা কথা বুঝতেও তোমার সমস্যা হলে সাথে সাথে কোশ্চেন করো, কারণ এরপরে আর ইন্টারেক্টিভ ক্লাস তো আর হচ্ছে না। তাহলে তোমরা একটু কষ্ট করে একটু জিজ্ঞেস করবো, কোশ্চেন জিজ্ঞেস করবো। তাহলে আমরা বলেছিলাম যে অ্যাপেক্স হচ্ছে কোন দিকে থাকে? ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এন্ড টু দ্য লেফট, ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এন্ড টু দ্য লেফট, এন্ড ইট ইজ দ্য অ্যাপেক্স ইজ কমপ্লিটলি ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল। এখানে রাইট ভেন্ট্রিকলের কোনো পার্টই আসে না, ঠিক আছে? তাহলে রাইট ভেন্ট্রিকল তো সামনের দিকে থাকে, এখানে তাহলে কোনটা থাকে? শুধু লেফট ভেন্ট্রিকলের পার্ট থাকে। তারপর অ্যাপেক্স গেল, এরপরে কি আছে? বেজ। বেজটাকে আমরা কি বলেছিলাম? বেজটাকে আমরা কি বলেছিলাম? যে এই অংশটাকে আমরা কি বলেছিলাম? বেজ। আর বেজ হচ্ছে পেছনের দিকের অংশ। এটা এন্টায়ারলি ফর্ম বাই 2 এট্রিয়াম, রাইট এন্ড লেফট এট্রিয়াম। By the posterior surface of the left atrium and that of the right atrium. তাহলে লেফট এট্রিয়াম বেজের দুইটা অংশ। তাহলে বেজটা দেখো এদিকে, তোমার দিকে জাস্ট আমি যদি ঘুরে ধরে রাখি, তাহলে কোন অংশটা বেশি দেখা যাচ্ছে? এই অংশটা বেশি দেখা যাচ্ছে নাকি এই অংশটা বেশি দেখা যাচ্ছে? কোনটা? এই অংশটা বেশি দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে লেফট এট্রিয়াম। আমরা বলেছিলাম যে 4টা পালমোনারি ভেইন যেখানে ওপেন করে সেটাই হচ্ছে কি? লেফট এট্রিয়াম। তাহলে লেফট এট্রিয়ামের অংশটা অনেক বড়। তার 2/3 বেজের 2/3 অংশ, মানে 3/2 অংশটাই হচ্ছে লেফট এট্রিয়াম দিয়ে ফর্ম হয়, আর অল্প একটু অংশ হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম দিয়ে ফর্ম হয়। তাহলে যে 2/3 1/3 এর এই গেমটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। টিচার এটা জিজ্ঞেস করবেই যে কোনটা কি দিয়ে ফর্ম হয়। তাহলে বেজ 2/3 কি দিয়ে ফর্ম হয়? 2/3 বাই লেফট এট্রিয়াম আর 1/3 বাই রাইট এট্রিয়াম। আমরা যদি বলি এক কথায়, এট্রিয়াম দিয়ে বেসটা ফর্ম হয়, শুধু দুইটা এট্রিয়াম মিলে বেসটা ফর্ম হচ্ছে। তার বেসের ফরমেশন শেষ। এবার আমরা আসি রাইট বর্ডারের ফরমেশন। রাইট বর্ডার কি বলছিলাম? আমরা রাইট বর্ডার বলেছিলাম হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা পর্যন্ত। এই যে এরিয়া, এই এরিয়াটাতে হচ্ছে আমাদের কি? রাইট বর্ডার। তাহলে এখানে তো শুধুমাত্র একটা জিনিস আছে, রাইট এট্রিয়াম আছে, আর কেউ নাই। তাহলে সুপেরিয়র বর্ডার থেকে the right border is more or less vertical and is formed by the right atrium, only by the right atrium. তাহলে রাইট বর্ডার ফর্ম অনলি বাই দ্য রাইট এট্রিয়াম। জিজ্ঞেস করবে ভাইবাতে, এগুলো কমনলি জিজ্ঞেস করে যে কোনটা কি দিয়ে ফর্ম হয়। তাহলে রাইট এট্রিয়াম অনলি ফর্ম বাই রাইট এট্রিয়াম। ইট এক্সটেন্ডস ফ্রম দ্য superior vena cava to inferior vena cava, superior vena cava to inferior vena cava, SVC to IVC। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে অনলি ফর্ম বাই রাইট এট্রিয়াম, অনলি বাই রাইট এট্রিয়াম। এটা হচ্ছে আমাদের রাইট বর্ডার। এরপর হচ্ছে ইনফিরিয়র বর্ডার। আসো ইনফিরিয়র বর্ডার আসো। ইনফিরিয়র বর্ডারটা কি দিয়ে ফর্ম হয়? ইনফিরিয়র বর্ডারটা এই যে ইনফিরিয়র বর্ডার আমরা কি বলেছিলাম যে ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে শুরু করে অ্যাপেক্স অফ দা হার্ট পর্যন্ত। তাহলে অ্যাপেক্স অফ দা হার্ট, অ্যাপেক্স হচ্ছে লেফট ভেন্ট্রিকল পর্যন্ত, তাই না? তাহলে এই যে এখান থেকে শুরু করে এই যে এই এরিয়াটা পুরো, এই যে দাগটা যেটা দেখা যাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে ইনফিরিয়র বর্ডার। তো ইনফিরিয়র বর্ডার এখানে কি? এখানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এখানে হচ্ছে রাইট এট্রিয়াম। তাহলে পার্ট অফ রাইট এট্রিয়াম, পার্ট অফ রাইট ভেন্ট্রিকল এন্ড পার্ট অফ
লেফট ভেন্ট্রিকল, কারণ কি অ্যাপেক্স হচ্ছে যে কমপ্লিটলি বাই লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়, তাহলে অল্প একটু অংশ মানে খুবই ক্ষুদ্র একটা অংশ হচ্ছে লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়, কিন্তু এটা আমরা না বললেও চলবে। আমরা কি বলবো দেখো, দ্য ইনফিরিয়র বর্ডার ইজ নিয়ারলি হরাইজন্টাল and is formed mainly by the right ventricle, শুধুমাত্র রাইট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়, মেইনলি বাই রাইট ভেন্ট্রিকল। আমরা রাইট এট্রিয়ামটাকে বাদ দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, তাহলে শুধুমাত্র কি দিয়ে ফর্ম হয়, রাইট ভেন্ট্রিকল। এই স্মল পার্ট অফ ইটস নিয়ার দ্য অ্যাপেক্স ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল, তাহলে অ্যাপেক্স এর এখানে কাছে অল্প একটু অংশ হচ্ছে লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়। ইট অ্যাক্সেস ফ্রম দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভা টু দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট। ক্লিয়ার? তাহলে এটা আমরা কি বললাম, ইনফিরিয়র ভেনা ক্যাভা টু অ্যাপেক্স অফ দ্য হার্ট। আমার পিডিএফ একটু চার্জ চলে গেছে, চার্জ দিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমরা ইনফিরিয়র বর্ডারটা কিভাবে ফর্ম হয় সেটা আমরা বললাম। ইনফিরিয়র বর্ডার ইজ কমপ্লিট ফর্ম বাই রাইট ভেন্ট্রিকল এন্ড এ পার্সন ইজ অনলি এ পোর্শন ইজ ফর্ম বাই দ্য লেফট ভেন্ট্রিকল। শেষ, ইনফিরিয়র বর্ডার শেষ। এরপর হচ্ছে ইনফিরিয়র বর্ডারের পর আমাদের আর কি বর্ডার আছে, লেফট বর্ডার। লেফট বর্ডার কোন দিকে, আমরা বলেছিলাম লেফট বর্ডার হচ্ছে যে পেছনের দিকের এই অংশটা, এটা হচ্ছে লেফট অরিকল, মানে এই যে লেফট অরিকল পালমোনারি ট্রাঙ্কের এখানে যে কানের মতো করে অংশ থাকে, এটাকে আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে রাইট অরিকল, এটা হচ্ছে রাইট অরিকল, এটা রাইট অরিকল, আর এটা হচ্ছে লেফট অরিকল, তাই তো? এই লেফট অরিকল থেকে অ্যাপেক্স পর্যন্ত এটা হচ্ছে কি আমাদের লেফট বর্ডার। তো লেফট বর্ডার ইজ ফর্ম বাই কি, কি হবে দেখো, oblique and curved, formed by mainly by the left ventricle, এটা হচ্ছে মেইনলি লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়, and partly by the left auricle দিয়েও হতে পারে। It separate the anterior and left surface of the heart. তাহলে এই স্টার্নোকোস্টাল সারফেস এবং লেফট সারফেস, এই দুইটা সারফেসকে আলাদা করে যে বর্ডার, মানে খুবই ইল ডিফাইন্ড একটা বর্ডার, এটা খুব সহজে বোঝা যায় না, একেবারেই খুব বুঝাই যায় না, তোমাকে এটাকে জাস্ট ইমাজিন করে নিতে হবে। এই বর্ডারটাকে আমরা কি বলি, লেফট বর্ডার। তাহলে লেফট বর্ডার কি করে, এক্সটেন্ডস ফ্রম ফ্রম দ্য অ্যাপেক্স টু দ্য লেফট অরিকল। তাহলে অ্যাপেক্স থেকে লেফট অরিকল পর্যন্ত এই বর্ডারটা থাকে। এই বর্ডারটার কাজ কি, এই বর্ডারটার কাজ হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস এবং লেফট সারফেসকে আলাদা করা। ইনফিরিয়র বর্ডারের কাজ কি ছিল, স্টার্নোকোস্টাল সারফেস বা অ্যান্টেরিয়র সারফেসকে ডায়াফ্রামটিক সারফেস থেকে আলাদা করা। রাইট বর্ডারের কাজ কি ছিল, রাইট বর্ডারের কাজ ছিল স্টার্নোকোস্টাল সারফেসকে বেজ অফ দ্য হার্ট বা পোস্টেরিয়র সারফেস, বেজ অফ দ্য হার্টের আরেক নাম কি বলেছিলাম আমরা, পোস্টেরিয়র সারফেস, ওটাকে কি করা, পৃথক করা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাইট বর্ডারের কাজ। তো প্রত্যেকটা বর্ডারের একটা কাজ আছে, যেটা কি বর্ডার কি করে, দুইটা অঞ্চলকে কি করবে, পৃথক করবে। তাহলে এখানে লেফট বর্ডার কাকে কাকে পৃথক করে, স্টার্নোকোস্টাল সারফেস বা অ্যান্টেরিয়র সারফেসকে লেফট সারফেস থেকে পৃথক করে থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের লেফট বর্ডার। এরপর আমরা সামনের দিকে যাচ্ছি, আপার বর্ডার। আপার বর্ডার হচ্ছে যে স্লাইড অবলিক, এটা খুব একটা দরকার নাই, এটা হচ্ছে ওই যে এখানে আমাদের আর্টারি, যে পালমোনারি আর্টারি, পালমোনারি ট্রাঙ্ক বা এবং অ্যাসেন্ডিং অর্টার, এর মাঝখানে একটা বর্ডার থাকে, ইমাজিনারি একটা বর্ডার, এটা আমার দরকারই নেই। ইট ইজ ফর্মড বাই দ্য টু এট্রিয়া, চিফলি দ্য লেফট এট্রিয়াম, নট মাচ ইম্পর্টেন্ট, লাগবেই না। তারপর আমরা চলে যাই আপার বর্ডারের পরে স্টার্নোকোস্টাল সারফেস। ওকে, স্টার্নোকোস্টাল সারফেসে চলে আসি, দ্য মাইটি স্টার্নোকোস্টাল সারফেস। স্টার্নোকোস্টাল সারফেসে কি দিয়ে ফর্ম হয়, রাইট এট্রিয়ামের কি দেখা যাচ্ছে এখান থেকে, অরিকল দেখা যাচ্ছে, রাইট অরিকল, রাইট এট্রিয়ামের অল্প একটু অংশ দেখা যাচ্ছে, রাইট ভেন্ট্রিকল দেখা যাচ্ছে এবং লেফট ভেন্ট্রিকলের অল্প একটু অংশ দেখা যাচ্ছে। তাহলে কি কি অংশ আছে দেখো তো, পার্টস গুলো কি কি, রাইট এট্রিয়াম এন্ড ইটস অরিকল, রাইট এট্রিয়াম এন্ড ইটস অরিকল। এটা এটা স্টার্নোকোস্টাল সারফেসের এই জাস্ট কোন দিকের অংশটা ফর্ম করে, অল্প একটু অংশ ফর্ম করে স্টার্নোকোস্টাল সারফেসের এইদিকে, একদম পুরা রাইট দিকের, রাইট এন্টেরিয়র দিকের অংশটা ফর্ম করতেছে সে। তারপর হচ্ছে রাইট লেফটের দিকে আর একটু দিকে মিডলের পুরো মেজর পোর্শনটা ফর্ম করতেছে কি, রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল হচ্ছে 2/3, তাহলে 2/3 পুরো স্টার্নোকোস্টাল সারফেসের 2/3 কে ফর্ম করে, রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, আর বাকি যে 1/3 হয়, যে এদিকে একটু এদিকে একটু এরকম করে করে 1/3, এটা ফর্ম করা হচ্ছে বাকি সবাই মিলে লেফট ভেন্ট্রিকল, 1/3 বলা হয় লেফট ভেন্ট্রিকল, আর লেফট পার্ট অফ দ্য অরিকল এবং রাইট এট্রিয়াম এন্ড ইটস অরিকল, খুবই কম পরিমাণ অংশ। তাহলে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমরা তাহলে ফরমেশনটা লাগবে, ফরমেশন হচ্ছে 2/3 বাই রাইট ভেন্ট্রিকল, 1/3 বাই লেফট ভেন্ট্রিকল। ডায়াফ্রাগমেটিক সারফেস অর ইনফেরিয়র সারফেস, এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেসের সম্পূর্ণ বিপরীতটা। ডায়াফ্রাগমেটিক সারফেসের দিকে যখন তুমি তাকাবা তখন দেখবে যে একেবারে অল্প একটু এদিকেই হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা, তার মানে এই রাইট ভেন্ট্রিকলটা খুবই অল্প অংশ আর লেফট ভেন্ট্রিকলটাই মেজর পোর্শন। তাহলে এখানে 2/3 বাই লেফট ভেন্ট্রিকল এন্ড 1/3 বাই রাইট ভেন্ট্রিকল। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাগমেটিক সারফেসের ফর্মেশন, মানে চেম্বার 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 দিয়ে ফর্মেশনটা আর কি। লেফট সারফেস হচ্ছে মেইনলি বাই লেফট ভেন্ট্রিকল, আর কেউ নাই, জাস্ট এখানে একটা জিনিস মাথায় রাখবো, মেইনলি বাই লেফট ভেন্ট্রিকল, যেটা আমাদের এখানে
অল্প একটু দেখা যাচ্ছে, and partly by left auricle, not much important. ফরমেশনটা পড়বা। এখন হচ্ছে এক্সটার্নাল ফিচার গুলো আমরা তাহলে বললাম, যে অ্যাপেক্স ট্যাপেক্স এগুলো মোটামুটি বললাম। এখন আমরা ইন্টেরিয়র, তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল ফিচারের পরেই হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে যে ইন্টেরিয়র অফ দ্য হার্ট। ইন্টেরিয়র অফ দ্য হার্ট কি? ইন্টেরিয়র অফ দ্য হার্ট হচ্ছে যে, ইন্টেরিয়র অফ দ্য হার্ট হচ্ছে আমাদের হার্টের ভিতরের যে স্ট্রাকচারটা, হার্টের ভিতরের যে স্ট্রাকচারটা, এটা ডেসক্রাইব করাটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য হার্ট। হার্টের ভিতরে কি রকম দেখা যায়, হার্টের ভিতরের পার্টস গুলো কি কি আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য হার্ট। তো প্রথমত রাইট এট্রিয়াম, আমরা মনে হয় রাইট এট্রিয়ামে এগুলো ইন্টেরিয়র অফ দ্য হার্ট ঢুকতে গেলে আর শেষ করতে পারবো না। আমরা ইন্টেরিয়র অফ দ্য হার্ট প্রয়োজনে দেখি, আরেকদিন রেকর্ড করে আমরা দিয়ে দিব। আজকে ইন্টেরিয়র অফ দ্য হার্ট আমরা একেবারে দেখে দিই। আমরা ব্লাড সাপ্লাই চলে যাই। ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট, ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম এর মধ্যে কোশ্চেন, কারণ আমরা ব্লাড সাপ্লাই ঢুকলে এখন এই পড়াগুলোকে টান দেওয়া লাগবে, এই পড়াগুলো আমরা রিক্যাপ করা লাগবে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই মুখে অ্যান্সার করতে পারবো, তোমাদের আনমিউট করা আছে, তোমরা চাইলে আওয়াজ করে সাউন্ড করে ইয়ে করতে পারবা, লিখতে হবে না। কোনো কোশ্চেন আছে কিনা? যে এক্সটার্নাল ফিচার্স অফ হার্ট বা হার্টের পার্টস, এগুলোর মধ্যে এর মধ্যে তোমাদের কোনো কিছু নিয়ে কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন নাই? রাইট ল্যাটারাল সারফেস হয় না কেন? হ্যাঁ, রাইট ল্যাটারাল সারফেস হয় না কারণ হচ্ছে হার্ট হচ্ছে একটা ত্রিভুজ আকৃতি, তোমরা পড়ছো না ত্রিভুজ, ত্রিকোণাকার। তো ত্রিকোণাকার হতে তার তিনটা সারফেস থাকবে, চারটা সারফেস তো হওয়ার সুযোগই নেই। তার একটা সারফেস এদিকে, একটা সারফেস এদিকে, আর একটা সারফেস নিচে, আর এদিকে সারফেস লেফট ল্যাটারাল সারফেস। রাইট ল্যাটারাল সারফেস হওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। ত্রিকোণ